তোমরা আমাকে বলো যে ভাই এক্সপ্লেনেশন তুই পছন্দ করো না, এক্সপ্লেনেশনের নাম শুনলি তোর মধ্যে কারেন্ট লাগে। ডু ইউ থিঙ্ক আই রিয়েলি কেয়ার? ইয়েস আই ডু। তো আজকে আমরা এটার ব্যাপারে কথা বলবো যে অ্যানিমে এক্সপ্লেনেশন তোমার দেখা উচিত কিনা আর আমি কি আসলে পছন্দ করি। ডাজন্ট ম্যাটার, বাট তাও আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। অনেক তোমাদের মিসকনসেপশন আছে, সেটা আজকে আমরা ক্লিয়ার করব। সো সবার প্রথমে ভাই ক্লিয়ার করে দিচ্ছি, তুমি এক্সপ্লেনেশন দেখো, তুমি বাংলা দেখো, হিন্দি দেখো, ফার্সি দেখো, তুমি যা মনে চায় তাই দেখো। আমি আমার মোটেও কেয়ার করি না ভাই এইসব ব্যাপারে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমার এত ছোট ছোট জিনিস নিয়ে আমার কোনো সময় মাথা ব্যথা নেই, কিন্তু যখন আমি শুনি একজন মানুষ যে অ্যানিমেটা দেখেনি কিন্তু অ্যানিমে সে এক্সপ্লেনেশন দেখছে বা এক্সপ্লেনেশন শুনে সে বলে যে আমি অ্যানিমেটা দেখছি, তখন ভাই আসলেই কারেন্ট লাগে ভাই। এটা সহ্য করার মতো না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। As an anime fan, as an anime watcher, you and me are not the same ভাই। We are not same. কেন আমি তোমাকে তাও বলছি। সবার প্রথমে আমি যদি ক্লিয়ার করি যে আমাদের কমিউনিটিতে বা অন্য কমিউনিটিতে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যানিমে কমিউনিটির মধ্যে এক্সপ্লেনেশন এটা একটা জনরা, আর এটা চলছে, থাকবে, চলবে, মানুষ পছন্দ করে, তাই এটা এখনো কন্টিনিউ হচ্ছে। এটাতে আমার কোনো কমপ্লেইন নেই, না কোনো দিন ছিল, না কোনো সময় আছিল। সো আমি কাউকেই হেট করি না যারা এক্সপ্লেনেশন বানায়। হ্যাঁ, আমি এখন পর্যন্ত কখনো দেখিনি এক্সপ্লেনেশন ভিডিও, আমার দেখার প্রয়োজন হয় নাই। সো আমি দেখি না, বা ওটা আমার প্রিফারেবল জনরা না, আমি ওটা পছন্দ করি না দেখতে। কিন্তু আমাদের কমিউনিটিতে এক্সপ্লেনেশনেরও দরকার আছে। অ্যাজ এ অ্যানিমে কমিউনিটি এখানে অনেক টাইপেরই কন্টেন্ট আমাদের দরকার, যেমন নিউজ কন্টেন্ট দরকার, এক্সপ্লেনেশন দরকার, তারপরে রিভিউ দরকার, স্কেচ টাইপের অনেক টাইপেরই কন্টেন্ট দরকার, যেগুলো আমরা এমনিতেই অনেক ল্যাকিং করতেছি। সো এটা একটা ভালো দিক। এখন হ্যাঁ, আমি এক্সপ্লেনেশন কখন দেখবো বা কখন দেখা উচিত, সাপোজ একটা অনেক কমপ্লেক্স অ্যানিমে, হ্যাঁ, জাস্ট মাথায় নাও যে এটা একটা অ্যাটাক অন টাইটানের অ্যানিমে। হ্যাঁ, অ্যাটাক অন টাইটানের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে, যদি তুমি সাবে দেখো, সাবে দেখলে কিন্তু তুমি অনেক জিনিস নাও বুঝতে পারো, অনেক কমপ্লেক্স কি বলে ওটাকে, রিলেশন আছে ওটার মধ্যে। হ্যাঁ, টাইটান কিভাবে ফর্ম হয়েছে, কোন টাইটান কি, অ্যান্ড এদের ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে আসছে, এটা তুমি নাও বুঝতে পারো। সো তখন যখন আমি অ্যানিমে প্রপার দেখার পরেও আমার কোনো জায়গায় কনফিউশন হচ্ছে, ওকে এই পাওয়ার সিস্টেমটা আমি বুঝতেছি না, এই পাওয়ারটা কিভাবে আসলো, ওকে এর ব্যাকগ্রাউন্ডটা কি, এর হিস্ট্রিটা কি, সেটা যখন আমি বুঝবো না দুই একবার দেখার পরেও, যখন আমার মনে হবে যে না আমি এখনো ক্লিয়ার না, তখন আমি হেল্প নিতে পারি, তখন আমি ওটার এক্সপ্লেনেশন দেখতে পারি। এক্সপ্লেনেশনটা কি, এক্সপ্লেন করা, হার্ড জিনিসটাকে সহজে এক্সপ্লেন করা, তাই না? মানুষ কি করে জানো, আমাদের বাঙালি বা ইন্ডিয়ান যারা আছে বা অন্য আমি জানি না অন্যদের ব্যাপারে, অন্যদের সাইকোলজি কিভাবে কাজ করে, কিন্তু আমাদের ব্যাপারটা আমি জানি। তারা কি করে, অ্যানিমেটা অনেক বড়, ও এত এপিসোড, এত টাইম নাই, রিটেনশন স্প্যাম, অ্যাটেনশন স্প্যাম সব শেষ, টিকটকে সব খাই ফেলছে। এত বড় অ্যানিমেটাকে এখন আমরা কি করব, ও আমি অ্যানিমে দেখছি, এটা মানুষকে বোঝানোর জন্য আমি ওটার এক্সপ্লেনেশন দেখবো, জানো 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার পুরো অ্যানিমেটা কভার হয়ে যায়, স্টোরি আমি বুঝতে পারি, আমি মানুষকে বলতে পারি ইয়েস আই ওয়াচড অ্যাটাক অন টাইটান, ইয়েস আই ওয়াচড ওয়ান পিস, আই ওয়াচড ভিনল্যান্ড সাগা। তোমরা যারা ওয়ান পিস দেখছো, তোমরা যারা অ্যাটাক অন টাইটান দেখছো, তোমরা যারা ভিনল্যান্ড সাগা দেখছো, আমি মনে করি কোনো অ্যানিমেই তুমি না দেখে, ওটাকে না ভিজুয়ালি ফিল করে, তুমি ওটার এক্সপ্লেনেশন দেখে ওটার কোর মজা, কোর জিনিস, তুমি কোর ফিলিংস জীবনেও পাবা না। এটা আমার মনে কর, আমি নিজের ফিলিংস। সো কিভাবে সে একটা এক্সপ্লেনেশন দেখে 1 ঘন্টার 2 ঘন্টার, সেটা 10 ঘন্টারই হোক, সে এক্সপ্লেনেশন দেখে একটা পুরো অ্যানিমের ফিলটা পাবে। অ্যানিমের ফিল ইম্পসিবল, এটা পাওয়া সম্ভবই না। আমার কমপ্লেইনটা ওইখানেই ভাই, তুমি প্রথমে অ্যানিমে দেখো, তারপরে আবার দেখো না বুঝলে, দেন তোমার যদি কোথাও কোনো সমস্যা হয়, দেন তুমি এক্সপ্লেনেশন নিতে পারো, মানে সাহায্য নিতে পারো, ওটা আমাকে এক্সপ্লেন করে দিছে, সহজভাবে বুঝাই দিছে, ঠিক আছে আমি দেখলাম। কিন্তু ভাই এটা তো আমি নিতে পারবো না যে জাস্ট অ্যানিমে দেখার জন্য, বা আমি অ্যানিমে দেখছি এটা মানুষকে শো অফ করার জন্য, আমি জাস্ট এক্সপ্লেনেশন দেখে আমি ওটা শেষ করে দিলাম, ওকে আমি দেখছি অ্যানিমে দেখছি, ওকে মাই অ্যানিমে লিস্টে যাব, সেখানে গিয়ে একটা নতুন অ্যানিমে আমি কমপ্লিট করেছি, এটা আমি দেখাবো সবাইকে। ব্রো নো ইম্পসিবল ভাই। অ্যাটাক অন টাইটান যে দেখে নাই, সে এক্সপ্লেনেশন দেখে কি কোনো দিনও অ্যাটাক অন টাইটান বুঝবে? কোনো দিনও অ্যাটাক অন টাইটানের ফিল পাবে? অ্যাটাক অন টাইটান বা নারুটো বা যেই অ্যানিমেই হোক না কেন, ওর মধ্যে ডায়লগ ডেলিভারি আছে, ঠাটা গায়ে, নারুটোই ধরো না কেন, দাত্তে বায়ো, নেভার গিভ আপ, যেটাই হোক না কেন, অ্যানিমের মাঝে যেই ডায়লগ গুলো আছে বা ফর্মস যেগুলো ইউজ করে, যেমন ডিমন স্লেয়ারে তুমি যদি মনে করো থান্ডার ব্রিথিং, বা ব্লিচে তুমি মনে করো বাংকাই, এই টাইপের যে ফর্মস গুলো আছে, এগুলো কি তুমি শুনে কখনো ওটার ফিল পাবা?
পাবা না ভাই। যেই গুজবাম্পটা তোমার পরে আসবে একটা অ্যানিমে দেখার পরে, ওটা ফিল করার পরে, কয়েকদিন পরে যখন তুমি ওটার একটা ফর্ম বা একটা ডায়লগ শুনবা, যেই গুজবাম্পটা তোমার শরীরের মধ্যে আসবে, শিরার মধ্যে চলবে ভাই, ওটা কিন্তু তুমি কখনোই এক্সপ্লেইন দেখে বুঝতে পারবা না। আমার প্রবলেমটা সেখানেই। হয়তোবা তোমাদের কেন এক্সপ্লেইন দেখা আর কখন এক্সপ্লেইন দেখা উচিত না, আবার উচিত, সেটাও আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, আর আমার পার্সপেক্টিভটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ইয়েস, আই হ্যাভ নো ইস্যু উইথ অ্যানিমে এক্সপ্লেনেশন। আমি চাই এক্সপ্লেনেশন থাকুক, কিন্তু তোমাকেই চুজ করতে হবে যে কখন তুমি অ্যানিমে এক্সপ্লেন দেখবা। অ্যানিমে অনেক বড়, অনেক দিন লাগবে, আর এটাকে অল্পের মধ্যে শেষ করার জন্য তুমি যদি এক্সপ্লেন দেখো, ইউ আর এ ফুল। আমি ওয়ান পিস দেখতেছি কেন ভাই? ওয়ান পিস 1 by 1 এই 2025-এ শুরু করছি, এখন আমার চলতেছে। আমি আস্তে 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 করে কিকের মধ্যে আমি সবার সাথে লাইভে কেন দেখি? কেন? আমি জানি আমি এক্সপ্লেনেশন চাইলেই খুঁজে বের করতে পারবো, কিন্তু ওই ফিলিংসটা কখনোই থাকবে না। আর আমি ওটা পুরোপুরি দেখলাম না, ঠিক আছে, ফিল করলাম না, কিন্তু আমি এক্সপ্লেনেশন দেখলাম। আর এক্সপ্লেনেশন দেখে যদি আমি বলি ওকে আমি ওয়ান পিস দেখে ফেলছি আর আমার কাছে ওয়ান পিস ভালো লাগে না, নারুটো বেস্ট, এটা তো ফেয়ার না ভাই। ইটস নট ফেয়ার। সো আই হোপ তোমাদের বুঝতে সাহায্য হয়েছে যে কেন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখা উচিত, আবার দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ও বাই দ্য ওয়ে গাইস, তোমরা যদি কিমোনো ঠিমোনো কোনো কিছু নিতে চাও, ক্যাপস, হ্যাট, সব কিছু আছে, তোমরা আমার শপ থেকে নিয়ে নিতে পারো। শপ নেম দ্য পয়সা, অ্যাজ অলওয়েজ গাইজ। সো দ্য পয়সা নিচে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অ্যান্ড সাথে নিচে প্রোডাক্টও তোমরা শো হয়ে যাবে। এখানে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে গিয়ে ফিল ফ্রি টু পারচেস এনিথিং ইউ ওয়ান্ট। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।